আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা, আপনাদেরকে আরএস এগ্রো ফার্মে স্বাগত। আজকে 9 জুন 2026 ব্রয়লার মুরগির বাজার নিয়ে কথা বলবো। কিন্তু মানে দুঃখের সহিত জানানো যাচ্ছে যে এবার যেমন কুরবানি ঈদের আগের দিন মুরগি বিক্রি বা মুরগি টানার যে একটা রেকর্ড, সর্বোচ্চ রেকর্ড হয়েছে, ঠিক তেমনি আপনার ঈদের পরে যে সময় মুরগি বাজারটা বৃদ্ধি হওয়ার কথা, সে সময় বাজারটা হুট করে কমা শুরু করছে। তার মানে গতকাল থেকে কিন্তু মোটামুটি বাজার অনেকটাই কম। মানে এত কম আসলে ঈদের পরে এটা কখনো রেকর্ড হয় নাই। যতটুকু কুরবানি ঈদের আগেই মুরগির রেটটা একদম নিচে চলে যায় এবং কোরবানি ঈদের পরে আস্তে আস্তে স্লো গতিতে বৃদ্ধি পায়। এবার হয়েছে টোটালি উল্টা। যাই হোক, কম হোক বেশি হোক, মুরগি কেনাবেচা করতে হবে, বিক্রি করতে হবে। তো আজকের জামালপুরের 19-20 সাইজের পিক আপ রেট যাচ্ছে হচ্ছে 116 থেকে 118 টাকা। শেরপুরের আজকে ব্রয়লার পিক আপ রেট 19-20 সাইজের যাচ্ছে হচ্ছে আপনার 115 থেকে 116 টাকা। এদিকে আপনার ময়মনসিংহে আজকে ব্রয়লার পিক আপ রেট যাচ্ছে 18 থেকে 20 টাকা। কিশোরগঞ্জ আপনার 116 থেকে 18 টাকা। নেত্রকোনা পিক আপ রেট 19-20 সাইজের 116 থেকে 17 টাকা। তো সব এলাকায় মোটামুটি রেটটা অনেকটাই কমের দিকে। তো এখানে আসলে বলার কিছু নাই। তারপরেও যেহেতু আজকে থেকে মনে হচ্ছে আমাদের উত্তরবঙ্গের এই দিকে আবহাওয়াটা একটু ঠান্ডা আছে বা বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে বাজারটা হয়তো বা না বাড়লেও মুরগি কিছুটা খামারি দেখে শুনে বিক্রি করবে। তো তারপরেও এখানে আসলে কোনো পরামর্শ দিতে চাচ্ছি না, কারণ মুরগির বাজার বলা যাচ্ছে না এই সময়টা আসলেও কোন দিকে কিভাবে যাচ্ছে বলা যাচ্ছে না। তো আপনার টাঙ্গাইলের বাজার আজকে 118 থেকে 122 টাকা এর ভিতরে বিক্রি হচ্ছে। আপনার গাজীপুরে 120 থেকে 122 টাকা। তো সব এলাকায় মোটামুটি মুরগির রেটটা অনেক ক্ষেত্রেই কম। তো যারা মুরগি কেনাবেচা করবেন, ইনশাল্লাহ আপনারা দেখে শুনে বিক্রি করেন, যাচাই বাছাই করে বিক্রি করেন। কারণ এখন এই সময়ে মুরগির রেট কমের সময়ে 1 টাকা বেশি বিক্রি করায় অনেক সময় 1000 টাকার কাজ করে। কারণ লস হওয়ার সময় 1 টাকা লস হওয়ার চাইতে 1 পয়সা প্রফিট হওয়া ভালো। সেই হিসাবে বলতেছি, আপনারা দেখে শুনে মুরগি বিক্রি করবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।